রান্না করছি মেজবানি মাংস। এর জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়েছি 1 কাপ, পেঁয়াজ 1 কাপ, খাসির মাংস 2 কেজি। আর কিছু গুঁড়া মশলা নিয়েছি। এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচের বেশি হবে গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, বড় একটি জয়ত্রী ফুল, আর সেই সাথে আস্ত কয়েকটি শুকনো মরিচ, এখানে 6টি বা 7টির মতো হবে শুকনো মরিচ রয়েছে। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 5 টেবিল চামচ। প্রথমে মাংস খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে দিচ্ছি মেজবানির মশলা। মেজবানির মশলা বেশ কয়েক ধরনের মশলা এখানে মিক্স করে বেটে নেওয়া আছে। আমি কিছু বলে দিচ্ছি, যেমন ধরেন চীনাবাদাম, পোস্তদানা, রাঁধুনি, এরপর হচ্ছে মৌরি, সাদা কালো গোলমরিচ আর সরিষা, এসব কিছু একসাথে বেটে নিয়েছি। সাথে জয়ফল ছিল, সব একসাথে পানি বেটে সেটা অ্যাড করলাম। আর স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। তারপর এটাকে রান্না করবেন। আর আস্ত গরম মশলা দিচ্ছি, যত ধরনের গরম মশলা রয়েছে সব দিয়েছে। কালো গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, লং, স্টার অ্যানিস মশলা, তেজপাতা, সেই সাথে আপনার বস, মানে সব ধরনের যত ধরনের গরম মশলা থাকবে সব ধরনের গরম মশলা এখানে অ্যাড করতে হবে। এরপর খুব ভালোভাবে কষলিয়ে মাংস মশলার সাথে মিক্স করে নিতে হবে। আমি এটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর ঢাকনাতে ঢেকে এটাকে রান্না বসাচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতে মাংস কিন্তু রান্না হয়ে যাবে। আমি মাঝারি থেকে কম আঁচে রেখে রান্না করেছি। প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম, খুব ভালোভাবে বলক আসার পর স্লো ফ্লেমে বসিয়ে এটাকে রান্না করেছে। একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করবেন, মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়েচেড়ে দেখবেন খুব সুন্দরভাবে ভুনা ভুনা হবে এবং খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে। এটা ব্রেকফাস্টে আমি চালের আটার রুটির সাথে পরিবেশন করেছিলাম। আজকের রেসিপি শর্টকাট করে দেখালাম। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ডিটেলসে রেসিপি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেল আরবি কিচেনে গিয়ে সার্চ করবেন মেজবানি মাংস আরবি কিচেন, তাহলেই কিন্তু ভিডিওটি দেখতে পারবেন। ডিটেলসে দেয়া আছে, সেটা দেখে আপনি ট্রাই করে নিতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর কফি বানাচ্ছি, জাস্ট ফুটন্ত গরম দুধের মধ্যে কফির মিশ্রণ দিয়ে দিলাম। এটার মধ্যে সব কিছু দেয়াই থাকে, তাই আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট মিক্স করে সাথে সাথে সার্ভ করা যায়। এটা ফুটন্ত গরম দুধের সাথে মিক্স করলেও খেতে ভালো লাগে, আবার ফুটন্ত গরম পানির সাথে মিক্স করে খেতেও ভালো লাগে। আবার এটার সাথে আপনি চাইলে ক্রিম দিতে পারেন, কুকিং ক্রিম, সেটা দিয়েও কিন্তু এই কফিটা খেতে অসম্ভব মজার।